বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের বিধায়ক অফিস এবার দুষ্কৃতীদের টার্গেট। দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের বিধায়ক অফিসে চড়াও দুষ্কৃতীরা। অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালালো দুষ্কৃতীরা। আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে পালালো দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিজেপির বিধায়ক অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হলো। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও বিজেপির কর্মী ও সমর্থকেরা। রাজ্য নেতৃত্বের ফ্লেক্স জঙ্গল ও ড্রেনে ফেলে দিয়ে পালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ করেন বিজেপি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ২০০ মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দপ্তরের বাইরে দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। এক্ষেত্রে অভিযোগের আঙুল তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও বিজেপির কর্মী ও সমর্থকেরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের অভিযোগ, তৃণমূল ভোটে জেতার পর থেকেই সন্ত্রাসের আবহ তৈরি করেছে। আজ এই ছবি সেটারই প্রমাণ। গতকাল সিপিএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিএম নেতার পরিবারের উপর শাসক দলের আক্রমণ নেমে আসে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিজেপির বিধায়ক ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব। এক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকেই অভিযোগের আঙুল উঠেছে। যদিও ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি জেলা তৃণমূল সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি, সিপিএম পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। এসপিএন দুর্গাপুর। বলার কিছু নেই, সারা বাংলা জুড়ে সন্ত্রাস চলছে। দুর্গাপুরে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের টাউনশিপ, আমাদের চাষিপাড়া, আমাদের 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 এই ৫৪ ফুট চাষিপাড়া, সেখানে ঘরে ধাক্কা মারা হয়েছে। আমাদের বিজন টাউনশিপে আমাদের যুব মোর্চার নেতাকে বাড়ি গেছিলেন, তাকে পায়নি, তার মাকে ধাক্কা দিয়েছে, তার বাবাকে ধাক্কা মেরেছে। স্লোগান দিচ্ছে মোটরসাইকেল নিয়ে বলে এলাকায় বিজেপির চামড়া গুটিয়ে নেবো আমরা, নাম ধরে বলছে, আমি নামটা বলছি না, নাম ধরে স্লোগান দিচ্ছে। পুলিশকে বলছি আমি দেখছি, আমি করছি, আমি করব। দুর্ভাগ্যের বিষয়, বিজেপি পার্টি ভাঙচুর করেছে কি ঠিক আছে, কিন্তু বিধায়ক কার্যালয়, এ সকলে বিধায়ক, দুর্গাপুরে ২ বছর কর্পোরেশন ভোট হয়নি, আর ভোট না হওয়ার জন্য সার্টিফিকেট থাকে এখানে। সকাল থেকে আমাদের মহিলা কার্যকর্তা, তাকে আমরা মাইনে দিই, মানুষের অসুবিধা না হয়, সমস্যা তৈরি না হয়, আমি সারাদিন সই করে দিয়ে যাই, আর উনি পার ডে ১৫০ মানুষকে সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টেবিল, চেয়ার, কাগজপত্র সব নিয়ে গেছে, ঘর ভাঙচুর করে দিয়ে গেছে, ফ্যান পর্যন্ত। এটা চোর না দুষ্কৃতী না তৃণমূলের গুন্ডা, না এটা কারা? এটা সমাজ বিরোধী। তৃণমূল কংগ্রেস মানেই সমাজ বিরোধী, চোর। তারা চোরে চুরিও করছে, পার্টিও করছে, বিধায়ক কাজে হামলা করছে। দুর্ভাগ্যজনক, ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি। আমি এসডিওকে, ডিএমকে ওসে চিঠি করছি, যদি ব্যবস্থা গ্রহণ না হয়, কম্পিউটার ফেরত না আসে, কাগজপত্র ফেরত না আসে, আমি এসডিও অফিসের সামনে ধর্নায় বসতে বাধ্য হব। আমাদের মোদিবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন, তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে। আপনি ভেবে দেখুন, একটা জেতা সিট সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেনি, বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। আমরা তৃণমূল কেন দেখতে যাবো ওদের দিকে? ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল, হয়তো তাদেরকে বলেছিল পয়সাপাতি দেবো, তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে গেছে।